Homajanilu Hirang Tapatishanga from Nungshipi Marfiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Mita Potishingho Nungshipi Marfiral Tanwa Live Anat Ahasu. Ajikar er live Hanat Apokchapana Nungsilo. More Habi Beapa Bipuni, more Maruk Masangure Sambasa Janauri, Ahia Yodik, Yardik, Vishnupriya Monipuri Martare. তুমি হাবিও হার পাছো মিনিক কাদিন লাইভে আহুরি ঠারহান টটরানি সালেদে ঠারহান আমি যত টটর তাঙাই ঠারহান ওরে জিংতা করে পারতাঙাই এহান মোর বিশ্বাসান ওখানে মি নিকাদিন সময় হানাত লাইভে আহুরি আজও লাইভে আসু আহিয়াইও দিক ইয়ারি দিক আমার ইমার ঠারে আজি ব্ল্যাক মুড আজ এই পেমা যে বরণ পড়েছে মোর তা সব করানি উনা হাসিল গো লাইভান কিন্তু নিকাদিনকার কাম হান না করলে নুমি না লাগে ওখানেতে আহিলো বারো আহিয়া বহসুয়া এনতে আজি ব্ল্যাক মুডে করিম মি আসু মোর ধান ব্ল্যাক আছে ওখান তো হ্যালো নেহা হাই আজকে ব্ল্যাক মোডে আছি আমি নেহা ভালো আছো তুমি হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে না কেন আমি ভিডিও অফ করে রেখেছি তাই ভিডিওটা অফ করে রেখেছি গো ভালো আছি আচ্ছা তুমি কালকে আসোনি না কালকে দেখিনি তোমাকে কেন ক্যামেরার সামনে আসবে না ক্যামেরার সামনে আসবো না আসলে আজকে এখানে খুব বৃষ্টি তো আমার একদম বসতে ইচ্ছে করছিল না তারপর আবার ভাবলাম না একটু বসি তোমাদের সঙ্গে কথা বলি কথা বলতে ইচ্ছে করছে ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছে না ওর জন্য ব্ল্যাক মোড আমি ঘৰুৱা খাবলৈ যাওঁ কাল আমার নেট শেষ হয়ে গেছিল ও আচ্ছা কি করছো ওই যে বসে বসে কথা বলছি বসে বসে কথা বলছি এখানে মানে বৃষ্টি মানে কি সকাল থেকে যা বৃষ্টি একদম এখনো ওই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হলে ভালো লাগে না হ্যাঁ ভালো আছি নেহা তুমি এরকম বলছো যে আমার খুব ভালো লাগে ভালো আছো তো ওর জন্যই আসি এখানে তোমাদের কথাগুলো শুনতে তুমি ভালো আছো তো নেহা
তোমাকে একটু দেখি ১ মিনিট। আচ্ছা। ভালো আছি, ভালো আছি। আচ্ছা, খুব ভালো লাগছে। সত্যি মানে একদম আসতে ইচ্ছে করছিল না। তারপরে এসে তোমার কথাগুলো শুনে না মনটা চাঙ্গা হয়ে গেল। খুব ভালো লাগছে এখন। তোমাকে একটু দেখি ১ মিনিট দেখে তো আরো ভালো লাগছে। ওই বললাম না খুব বৃষ্টি আর করতে ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছে না। ক্যামেরার সামনে বসলে একটু ঠিকঠাক হয়ে বসতে হয় তো, আর আসতে ইচ্ছে করছে না। ওইটাই আরকি। বলো, তোমার কথা বলো। আজকে নেট আছে? স্নিগ্ধ চুলের রূপলি আভা, কপালে শান্তির টিপ, আপনার কথার মায়ায় জ্বলে স্নেহের প্রদীপ, শুভ্রবসন শান্ত হিয়া যেন এক দেবীরূপ, আপনার হাসিতেই দূর হয় সব আঁধার আর চুপ। বাহ! এত সুন্দর লিখো তুমি। তুমি তো খুব সুন্দর লিখতে পারবে পরে। এখনই এত সুন্দর লিখো। আর একটু বড় হলে তো আরো সুন্দর লিখবে গো। বাহ! মনটা জুড়িয়ে গেল তোমার কথা শুনে। জিশান কুমার, হাই! জিশানও চলে এসছে। আমার কবিতাটা পড়ো। পড়েছি তো ওই যে হ্যালো, লাইক ডান। থ্যাংক ইউ দিশান। তোমার কবিতা পড়লাম তো, তুমি শুনতে পাচ্ছ না? হ্যালো? দিশান, দিশান বলছে কবিতা না ছাই। কি সুন্দর কবিতা লিখেছে, কেন এরকম বলছো দিশান? কি সুন্দর লিখেছে, কেন এরকম বলছো? কেমন আছো তুমি জিজ্ঞেস করছে দিশান। এমন বলছো কেন গো দিশান? নেহা সুন্দর করে যে উত্তর দিল। দিশান কি রাগ করছে? সুন্দর কবিতা লিখলে সুন্দর হয় না সুন্দর মনটা। ও আচ্ছা, সুন্দর মনটাও থাকা দরকার। আচ্ছা, দিশান কেমন আছো জিজ্ঞেস করছে। ভালো, ভালো না। দিদা কেমন আছো? দিশান ভালো আছি আমি। আজকে ব্ল্যাক মোডে আছি। আমি ভালো আছি দিশান।
তুমি কেমন আছো বলো? কেরালাতে গরম কিরকম? গরম কেমন? টিফিন করেছো? হ্যাঁ, হ্যাঁ। আমি ভালো আছি। আচ্ছা, আচ্ছা। ভালো থাকো। কেরালাতে গরম কিরকম? প্রচুর গরম বাবা! ভয় লাগে গরম। এখানে তো ঠান্ডা। বৃষ্টি পড়লেই ঠান্ডা। আজকে সকাল থেকে বৃষ্টি, ওর জন্য আমার মানে আসতে ইচ্ছা করছিল না লাইভে। তারপরে ভাবলাম না একটু করি, ব্ল্যাক মোড করে রেখেছি ওর জন্য। প্রচুর গরম। গরমের কথা শুনলে ভয় লাগে। তার মানে আমার মন সুন্দর না? নেহা বলছে। আমার মনে কেরল থেকে আর কোথাও এত আচ্ছা গরম নেই। আচ্ছা, কেরালা তো খুব গরম বাবা! জিসান বলছে জানি না। ও কেরালাতে প্রচুর গরম না? না আছে গরম, রাজস্থানে গরম তো বেশি। মনের ভিতর তো ঢুকে দেখতে পাচ্ছি না। জিসানের রাগ নাকি? কই না তো। আহ, হুম। দিদা কেরালায় 12 মাস গরম? আচ্ছা, বাবারে! আমার তো থাকা হবে না কেরালায়। আমাদের এখানে, আমি যেখানে থাকি আসামের ডিব্রুগড়, ঠান্ডাটাই বেশি। গরম পড়ে কিন্তু ঠান্ডাই বেশি। এটা হিমালয়ের কাছাকাছি। একদম কাছে না, কিন্তু বেশ কাছে। ওর জন্য এখানে ঠান্ডাটা বেশি। আর ব্রহ্মপুত্র আছে সঙ্গেই, যার জন্য বোধহয়। তুমি আমার সাথে আর কথা বলো না। আচ্ছা, নেহা বলছে। নেহা, নেহা, দিশান রাগ করেছে নাকি, কথা বলছে না? আমার এক বন্ধুর বোন বিয়া করেছে, ওর সিমরে। আর কি? ও ডিব্রুগড়। আচ্ছা, আচ্ছা, ডিব্রুগড়, হ্যাঁ। ডিব্রুগড়ে।
হ্যাঁ, তুমি যাও, আর কথা বলবো না। আচ্ছা, রাগ করেছে দিশান, বুঝতে পেরেছি। কি বলছে, তোমার সাথে কথা না বললে কি আমার খাওয়া হবে না? ঠিক আছে বলছে নেহা, তুমি ভালো থেকো। ওই আমি রোজ দুবেলা চিকেন বিরিয়ানি খাই। আচ্ছা, জানি না বলছে নেহা। হুম, বড়লোক মানুষ তো তুমি। আচ্ছা, তোমরা কথা বলো। আর নাইটে রোজ চিকেন আর মাছ ছাড়া খাই না। বাবা, তুমি অনেক খাও দেশান। কারণ চিকেনের মাছ আমি রান্না করতে পারি, সবজি রান্না করতে পারি না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো একা থাকো, দেখো তো কত সমস্যা।
দিশান উত্তর দিচ্ছে না নেহা। এই যে আসলো। আমি নিজে রান্না করে খেতে পারি না, তোমাকে কে রান্না করে দেবে শুনি। ওই তো বললো। নেহা হাসছে। রান্না করা দিতে হবে। হ্যাঁ তাই না, হে তো ঠিকই তো বলছ। ঠিক আছে, বাই। নেহা চলে যাচ্ছে। ওর যদি কোনো দিন শরীর খারাপ হয় রান্না করে দিতে হবে, তাই না? ঠিকই 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 দিশান, ঠিকই বলছ। নেহা আবার চলে যাচ্ছে। তাই আগে থেকে রান্না করা, হ্যাঁ প্র্যাকটিস করছি। হ্যাঁ হ্যাঁ, যাও। নেহা চলে যাচ্ছে। ওকে, নেহা বলছে ওকে। আমি আর কি বলবো, যাও। আমি আর কি বলবো, যাও। নেহা সত্যি সত্যি চলে গেলে? ওই নেহা, ও চলে গেল বোধহয় সত্যি সত্যি। রাগ করলে নাকি? হ্যাঁ চলে গেল বোধহয়।
নেহা থাকলে কমেন্ট করো, নয়তো আমিও চলে যাচ্ছি। হ্যাঁ, ও চলে গেল বোধহয় দেশান। টপে কে আছো কমেন্ট করো। হ্যাঁ, আচ্ছা, নেহা আছে তো, ওই যে বলছে টপে যারা আছে কমেন্ট করছে না। আমি একটু চা করতে এসছি, চা করছি।
বেয়াটো বুজা নাই গ'লে বেমাৰী মানুহৰ গাটো বেয়া মই ঘৰত খাই যাম মই ঘৰত খাই নাই 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 বাইদেউ বাইদেউ নাই বুজি নাপাওঁ আমি বুঢ়া হ'লো তহঁতৰ মা দেউতা অকল ৰঙা চাহ একাপ হ্যালো, আমি তো রান্না করব 10টার পর। আচ্ছা, তোমাদের তোমাদের কথা শেষ হয়নি? নিশান আর নেই এখন। আমি তো 10টার পর রান্না করি। আচ্ছা আচ্ছা, হুম। আজিতে সৌದು গাইয়া তানুকে তাকে असला agora go cintala pauli epetaya miuchi nesu tanure te epetaya kotha gujur tara kita kiti tanu tanure ari kang kang so সাথে আজিতে অন্তক পাহানো সে তোমার চা হয়ে গেছে? হ্যাঁ নেহা, আমার চা হয়ে গেছে। আমি ওই দিলাম চা দিয়ে চলে এসছি। আর ভালো লাগছে না তাই ও চলে যাচ্ছে। আমি আর কি বলবো। কাল কাজ নেই দেশান তোমার? হ্যালো, আতা কুঙ্গ কুঙ্গ আছো? হ্যাঁ নেহা, আমার চা হয়ে গেছে। আমি আমার ওই ওকে চা দিলাম, সন্ধেবেলা চা। ওকে। এখন তো রাত। হ্যাঁ, আমাদের এখানে আমাদের খেতে একটু দেরি হয়। একটু চা খেলাম আর কি খাওয়ার আগে, মাঝখানে একটু চা। হ্যাঁ, আমিও তো পছন্দ করি না চা, অল্প খাই, কিন্তু ওকে দিলাম আর কি।
ও হ্যাঁ, হ্যাঁ যাচ্ছ? নেহা? ও আচ্ছা, দিশানও যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আবার দেখা হবে। তোমরা ভালো থেকো। হুম, আসবো বলছে। সকালে কি দিদা লাইভ? না না, করি না। এই সন্ধেবেলা একটু করি। বিশান সকালে করি না। কোথায় সময় তো? সন্ধেবেলা একটু করি, সন্ধেবেলা 1 ঘন্টার মতো থাকি, ওই আর কি। সকালে না, কাল ভুল করে। আচ্ছা আচ্ছা, হয়ে গিয়েছে। সকালে করি না। তোমরা কখন ঘুমাও? আমাদের ঘুমাতে দেরি, ওই 11:30 12টা। আমি আসতে পারবো কিনা ঠিক নেই। ও আচ্ছা। হ্যাঁ, আমাদের ঘুমাতে ঘুমাতে দেরি, 11:30 12টা ওরকম লাগবে। আচ্ছা, সবাই সবাই ভালো থেকো। গুড নাইট। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকবে। নেহা পড়াশোনা করবে ভালো করে। আমি রোজ 1টা 1:30টা মধ্যে ঘুমাই। বাবা, এত দেরি! এত দেরি করে ঘুমানো ঠিক না। ঘুমটা তাড়াতাড়ি ঘুমাতে হয়। তুমি কাজ করো তো। বাই। গুড নাইট, বাই বাই। শুভরাত্রি সবাইকে। নেহা, দিশান সবাইকে। ভালো থাকবে। রান্না করে খেতে অনেক দেরি হয়? আচ্ছা, তাড়াতাড়ি করবে রান্নাটা। বাই বাই।
নমস্কার জেঠিমা, কেমন আছেন? ভালো আছি সৌরভ, তুমি কেমন আছো? আছি ভালোই, হ্যাঁ। পড়াশোনা ঠিকঠাক চলছে? আজ থেকে এসে মার্কেট চা খেয়ে, ও আচ্ছা, ওর জন্য দেরি হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর বর্তন সাফ করে রান্না করতে 11টা বেজে যায়। ও আচ্ছা। জেঠিমা, আপনাদের ওখানে কি বৃষ্টিপাত হচ্ছে? হ্যাঁ, তো এখানে খুব বৃষ্টি। হ্যাঁ, চলছে ভালোই। হ্যাঁ, পড়াশোনাটা করো সৌরভ। নেহা, ভালো থেকো, আমি গেলাম বাইরে। হ্যাঁ, পড়াশোনাটা করো সৌরভ। তুমি তোমার যা মনের ইচ্ছে, আমি যেটা শুনলাম, তো অনেক পড়তে হবে, অনেক ভালো রেজাল্ট করতে হবে না? তবেই তো তুমি বাইরে যেতে পারবে। হুম। বাইরে যাও পড়তে, কিন্তু এখানে এসে নিজের নিজের আহ, জায়গায় এসে কাজ করবে সৌরভ। আমি ঠিক বলছি? পড়াশোনা করতে বাইরে যাও, ঠিক আছে, কিন্তু কাজ এখানে এসে করবে। হ্যাঁ, অবশ্যই আপনি আশীর্বাদ রাখবেন প্লিজ। কেননা আপনি শুধু জেঠিমা নন, একজন শিক্ষিকাও। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য বলছি যে পড়াশোনাটা ভালো করে মন দিয়ে করো। আর তুমি পারবে, তুমি পারবে। তোমার ইচ্ছে যখন আছে, ইচ্ছে বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। তোমার ইচ্ছে যখন আছে, আর সেটা হচ্ছে খুব ভালো ইচ্ছে, তো তোমার ভালো হবে। তোমার কথা আমি আমার মেয়েকেও বলেছি। তুমি যে কথাগুলো বলেছ। তোমার বাবা কি করেন সৌরভ? তবে জেঠিমা, দিদি তো রাজনৈতিক বিজ্ঞান বিভাগের শিক্ষিকা, তাই না? হ্যাঁ, আমারও ওই একই সাবজেক্ট, রাজনৈতিক বিজ্ঞান। আমার বাবা ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, যাই হোক। হ্যাঁ, ভালো ভালো। পারবে, তুমি ইচ্ছে করলে পারবে।
আর কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় তুমি আগে থেকে জেনে রাখবে, কি করলে। আর এটা আমি শুনেছি লম্বা প্রসেস, আমি জানি না করাটা, কিন্তু শুনেছি এরকম খুব লম্বা প্রসেস। কিন্তু ইচ্ছে থাকলে বললাম না সবই হয়। তোমার তো ভালোই ইচ্ছে, বাইরে পড়তে যেতে চাইছো, ভালো কথা। তো হ্যাঁ, ওইটাও দেখবে বাবা কি বলে, মা কি বলেন, এগুলোও দেখবে, ওদের সঙ্গে কনসাল্ট করবে, তোমার টিচারদের সঙ্গে কনসাল্ট করবে। জেঠিমা আপনিও কি এমফিল? হ্যাঁ, আমি এমফিল করেছি, কিন্তু এটা করেছি যে এটা করেসপন্ডেন্স কোর্সে করেছি, অফলাইন না অনলাইন, সরি, অনলাইনে করেছি এমফিলটা। হ্যালো, এমফিল মানেও কি রিসার্চ পেপার পাবলিশ করা? না না, এমফিলটাও আসলে বলা যায় পিএইচডির ছোটো ভাই। পিএইচডির আগের কাজ আর কি, এটা করলে করা যায়। এখন তো এমফিলের ইয়ে নেই, একটা সময় ছিল এমফিল ইজ ইকুইভ্যালেন্ট টু নেট স্ল্যাট, ওরকম ছিল একটা সময়। তারপরে আবার ওটা উঠিয়ে দিয়েছে, উঠিয়ে দিয়ে তো এমফিলটা এমনি করেছে, এমফিল করেছে, তারপরে পিএইচডি করার আগে এমফিল করে। রিসার্চ পেপার পাবলিশ করা না, ওই পিএইচডির মতোই একটা 5টা চ্যাপ্টারের একদম একই কাজ, 5টা চ্যাপ্টারে একটা ইয়ে করতে হবে। ডিসার্টেশন বুক লিখতে হবে। ওই বললাম আর কি যে পিএইচডি ছোট ভাই, ধরো একটা ওই একই রকম কাজ, এমফিলটা করলে পিএইচডি করা সোজা হয়ে যায়। অনেকে এমফিল আর পিএইচডি টপিক একই রাখে, একটা টপিকেই পিএইচডিটাও করে, এমফিল যেটা দিয়ে করে ওই একই টপিকে পিএইচডিও করে, ওইভাবে করা যায়। আর অনেকে আলাদা করে, এগুলো যার যার ইচ্ছে।
জেঠিমা ইংরেজি ভাষা থেকেই কি পশ্চিম ভাষা যেমন ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ান ইত্যাদি উৎপত্তি, বর্ণমালাগুলো যেন প্রায় সমান। ইংরেজি ভাষা থেকেই তার উৎপত্তি, এই কথাটা আমি বলতে পারবো না, কারণ এটা মানে জানতে হবে এই কথাটা। অরিজিনটা ল্যাটিন নাকি সবার, এটা নাকি মানে আই এম নট কনফার্মড বলছি, কারণ ইংরেজি অনেক শব্দ তো ল্যাটিন ভাষা থেকে এসছে। যেমন ধরো আমাদের অরিজিন হচ্ছে সংস্কৃত, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, তো ওই রকম নাকি এটাও। আমি পারবো না এই কথাটা, তুমি দেখে নিও এইটা। একটা ল্যাঙ্গুয়েজের লোক ভালো করে বলতে পারবে। আবার কিছু বিশেষ সমাজের ব্যক্তি বা সংস্কৃত ভাষার পরিবর্তে পালি ভাষাকে জনক বলে আখ্যা দেয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হয়তো আমি আসলে বলছি যে ল্যাঙ্গুয়েজের লোক বেশি ভালো করে বলতে পারবে এই বিষয়টা, কিন্তু আমার যেটা জানা ওটা হচ্ছে সংস্কৃত। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের যত মানে বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ সংস্কৃত থেকে এসছে, অরিজিন ইজ সংস্কৃত। অ্যাকচুয়ালি আরেকটা কথা যেটা আমি জানি ওইটা হচ্ছে ভাষা তো একটার সঙ্গে একটার অনেকটাই মিল থাকে। তো আমার এই যে তোমার প্রশ্নটা পালি ভাষার কথা যেটা বলছো, এটার পরিবর্তে ওইটার কথা যেটা বলছো, এটা আমি বললাম না, ল্যাঙ্গুয়েজের লোকেরাই ভালো করে বলতে পারবে এই কথাগুলো, ওই আর কি। এটা একটা সুন্দর প্রশ্ন তুমি বলেছ, বিষয়টা আর কি আমিও দেখে নেব এই জিনিসটা। কিন্তু সমস্যা বা বিভ্রান্তি এসে দাঁড়ায় যখন একাধিক ইতিহাসবিদ ভিন্ন মত দেয়। হ্যাঁ, এটা থাকবে, এটা যেটা মানে একজন একটা বলবে আরেকজন, এগুলো থাকবে।
এগুলো থাকে। আর বিভিন্ন ধারণা, ধারণার বিভিন্ন মত এগুলো থাকে। হ্যাঁ, তো যারা রিসার্চ করে ধরো ওরা কি করে এসব বিভিন্নতা থেকে যুক্তি দিয়ে নিজে কিছু একটা প্রুফ করে রেখে দেয়। ওইটাই কাজ রিসার্চ যারা থাকবে। সমস্যা বা বিভ্রান্তি যেটা এগুলো থাকে, তো বিভ্রান্তি না হওয়ার জন্য নিজের যুক্তিটাকে কাজে লাগাতে হবে। নিজের যুক্তি দিয়ে ওই মানে একটা কনক্লুশনে পৌঁছতে হবে। ওইটাই রিসার্চটা, তো ওইটাই না, ভিন্নতা তো থাকবেই। কারণ তুমি এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো, আমি আরেক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি। একই বিষয়, কিন্তু আরেকজন আরেক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে। তো আরেকটা ভালো কথা কি, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে যখন আমরা দেখি সেই বিষয়ের বহলতা আরও বেড়ে যায়। খারাপ না ওই জিনিসটা। ওইটাকে তুমি বিভ্রান্ত বলছো, সমস্যা বলছো ঠিকই, কিন্তু যারা রিসার্চ করে এটা তো সমস্যা দিয়েই তো করবে না। তুমি যাকে সমস্যা বলছো ওই সমস্যা সমাধানের জন্যই তো তুমি রিসার্চ করবে, বা যারা রিসার্চ করছে। ওইটাই তো আমরা যত আলোচনা করব, যত দেখব, যত নিজের যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করব, তত ওই বিষয়ের বহলতা, বিশালতা এগুলো আসবে, এগুলো হবে। আরও নতুন নতুন জিনিস উদ্ভাবন হবে। ওই তো রিসার্চের তো ওইটাই উদ্দেশ্য না। আর ইতিহাসের মধ্যে দিই, যেমন ধরো এক ইতিহাসবিদরা যদি যে কোনো একটা যুদ্ধের কাহিনী লিখে, কিছু ইতিহাসবিদ লিখবে যারা জয় করেছে তাদের গুণগাথা, কিছু ইতিহাসবিদ লিখবে যাদের পরাজয়, তাদের মনের কষ্টের কথা, তাদের জীবন কাহিনী বলবে। তো বিভিন্ন ধরনের হবে, কারণ তাদের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হবে। কিন্তু সবাই একমত হয় না ইতিহাসের ক্ষেত্রে, বিশেষ করে যেখানে সংস্কৃতি জড়িয়ে আছে, যেমন বিজ্ঞানের ধারণা। হ্যাঁ, এটা ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। ওইটাই মানে প্রাকৃতিক বিজ্ঞান, যেটা সায়েন্স, তো সায়েন্স H2O মিন্স জল, এটা সব জায়গায় একই হবে। কিন্তু যেটা সোশ্যাল সায়েন্স যেগুলো, এগুলো তো মানে প্রাকৃতিক বিজ্ঞানের মতো হবে না। সমাজ বিজ্ঞানগুলোর চিন্তাধারা, আলোচনা, সিদ্ধান্ত সবই আলাদা আলাদা হবে। কারণ গবেষণাগার আলাদা আলাদা, প্রেক্ষাপট আলাদা আলাদা, যার জন্য এই ভিন্নমত এগুলো থাকবে। হ্যাঁ, প্রেক্ষাপট ইহা এক বিশেষ বিষয়, যার জন্য হয়তো এত ভিন্নতা। হ্যাঁ, প্রেক্ষাপট আলাদা আর দৃষ্টিভঙ্গি আলাদা। প্রেক্ষাপটের সঙ্গে দৃষ্টিভঙ্গি আলাদা হবে, যার জন্য রেজাল্ট আলাদা হবে। ওইখানেই তো মজা, ওর জন্য এর শেষ নেই।
এর শেষ নেই। সমাজবিজ্ঞানের মজা তো এখানে, আর এর বললাম তো এর কোনো শেষ নেই। তুমি যত ব্যাখ্যা, যত আলোচনা করবে তত রস বেরোবে, ওইটাই মজা। এর কথা শুনবে, ওর কথা শুনবে, নিজের একটা যুক্তি বেরিয়ে আসবে, ভালো লাগে। এখন তো আমি রিসার্চ পেপার লেখা বা ওইগুলো একদম বন্ধ করে দিয়েছি। এখন অন্য কাজেই করি। তো এক সময় করতাম, তখন খুব ভালো লাগতো। হ্যাঁ, এই সংখ্যাটি জন্য 4, হ্যাঁ, কেউ দৃষ্টিতে 8, হ্যাঁ ঠিকই। বাংলায় ধরলে 4 হবে, ইংরেজিতে ধরলে 8 হবে। হ্যাঁ, তুমি যেভাবে দৃষ্টিভঙ্গি, তুমি যেভাবে দেখবে ওইটাই। সৌরভের কোন সেমিস্টার এখন? তোমার ডিগ্রি না? সৌরভ ঠিক আছে, আমি শেষ করছি আজকে। হ্যালো, সৌরভ শুনতে পাচ্ছ? আজিকাৰ লাইভ হানেপেতে ইলম করলু বারো নাই টাঙাই হারাক লাইভ হানাত হাবিরে ধন্যবাদ জানিলু হাবিয়ান হবায়া থায়ো। নমস্কার, ধন্যবাদ।